পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়। নবজাতকের পরিচর্যা গুরুত্ব নবজাতককে আমরা কেন পরিচর্যা করব? জন্মের পর থেকে 28 দিন সময়টুকু একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য তাদের কিছু বিশেষ যত্নের প্রয়োজন হয়। বিশেষ করে জন্মের পর প্রথম কয়েক ঘন্টা যত্ন নবজাতকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। জন্মের পর তাৎক্ষণিক পরিচর্যা ছাড়া 28 দিন বয়স পর্যন্ত স্বাভাবিক নবজাতকের আরো কিছু অত্যাবশ্যক ইসেনশিয়াল নিউবর্ন কেয়ারের প্রয়োজন হয়। একজন কমিউনিটি প্যারামেডিক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে কিভাবে বাড়িতে বা হাসপাতালে একটি শিশুর যত্ন নিতে হবে সে ব্যাপারে মাকে পরামর্শ দেওয়া এবং নবজাতকের যত্ন ব্যাপারে এলাকায় সচেতনতা তৈরি করা। এটা সম্ভব হবে আপনি যদি আপনার কাছে আগত নবজাতকের যত্ন ব্যাপারে মাকে পরামর্শ দেন। বাংলাদেশের শিশু মৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার অনেক বেশি। বিগত বছরগুলোতে 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যু প্রতিরোধের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হলেও নবজাতকের মৃত্যুর হার সেভাবে কমেনি। বাংলাদেশে প্রতি 1000 জন জীবিত শিশু প্রায় 37 জন মারা যায়। নবজাতকের মৃত্যুর কারণ। বাংলাদেশের নবজাতকের মৃত্যুর যে সমস্ত কারণ চিহ্নিত করা হয়েছে তার ভেতর জীবনধারা সংক্রমণজনিত রোগ যেমন সেপসিস, নিউমোনিয়া, ডায়রিয়া, ধনুষ্টঙ্কার ইত্যাদি অন্যতম প্রধান কারণ। নিম্নে বাংলাদেশের নবজাতকের মৃত্যুর কারণসমূহ উল্লেখ করা হলো। সেপসিস, নিউমোনিয়া, ডায়রিয়া এগুলো তো আছে, এছাড়াও আরো কিছু কারণ আছে যেমন জীবাণু সংক্রমণ বা সেপসিস, কম ওজনের বাচ্চা, লো বার্থ ওয়েট বেবি, জন্মকালীন অ্যাসফাইক্সিয়া, জন্মকালীন আঘাত, মারাত্মক জন্মগত ত্রুটি। মারাত্মক জন্মগত ত্রুটিকে হাড়ে ফুটা থাকতে পারে, লিভারের সমস্যা হতে পারে, লাংটা সম্পূর্ণ তৈরি না হয়ে বাচ্চা ডেলিভারি সেটাই। তাহলে প্রতি 1000 জনের 37 জন বাংলাদেশে নবজাতক মারা যায়, তাই না? আচ্ছা, নবজাতকের শ্রেণীবিভাগ। একটা হচ্ছে পরিণত নবজাতক, একটা অপরিপক্ক নবজাতক, আর একটা হচ্ছে কম ওজনের নবজাতক। পরিণত নবজাতক বা ফুল টার্ম বেবি পূর্ণ 37 থেকে 42 সপ্তাহ পর্যন্ত গর্ভধারণের মধ্যে জন্ম নেওয়া একটি নবজাতককে পরিণত নবজাতক বলে। এরকম একটি নবজাতকের ওজন প্রায় 2.5 থেকে 4 কেজি এবং দৈর্ঘ্য প্রায় 50 সেন্টিমিটার। এটা হলো পূর্ণাঙ্গ নবজাতক বা ফুল টার্ম বেবি। প্রি-টার্ম বেবির ক্ষেত্রে পূর্ণ 37 সপ্তাহ আগে জন্ম নেওয়া শিশুকে আমরা অপরিণত নবজাতক বলে থাকি। কম ওজনের বেবি বা লো বার্থ ওয়েট বেবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী নবজাতকের ওজন 2.5 কেজি বা 2500 গ্রামের কম হলে তাকে কম ওজনের বাচ্চা বলা হয়। স্বাভাবিক নবজাতকের বৈশিষ্ট্য। স্বাভাবিক নবজাতক সুস্থ নবজাতক কেমন হবে সেটা বৈশিষ্ট্য। গর্ভের সময়কাল পূর্ণ 37 থেকে 42 সপ্তাহ পর্যন্ত, ওজন হবে 2.5 থেকে 4 কেজি পর্যন্ত। রং হবে গোলাপি, শ্বাস প্রশ্বাস থাকবে 30 থেকে 59 এর মধ্যে, হৃদস্পন্দন 100 থেকে 160 প্রতি মিনিটে, তাপমাত্রা 36.5 থেকে 37.5 সেন্টিগ্রেড পর্যন্ত। স্বাভাবিকভাবে নড়াচড়া করবে, মলত্যাগ করবে 24 ঘন্টার মধ্যে, মূত্রত্যাগ করবে 48 ঘন্টার মধ্যে। জন্মের পরে বুকের দুধ টেনে খেতে সক্ষম হবে। জন্মকালীন আঘাত বা কোনো জন্মগত ত্রুটি নাই। জন্মের পর চিৎকার করে কাঁদতে। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে 1 মিনিটের মধ্যে কাঁদতে হয়, এটা গোল্ডেন টাইম অফ হিউম্যান লাইফ। বাচ্চা যদি 1 মিনিটের মধ্যে না কাঁদে তাহলে সেই বাচ্চা পরবর্তীতে অনেক ধরনের অ্যাবনর্মালিটি তৈরি হতে পারে। বাচ্চা দেখা যাচ্ছে যে খিঁচুনি হতে পারে জ্বর আসলে, বাচ্চার কোনো অঙ্গসংকীয় পরিচর্যা। নবজাতকের অত্যাবশ্যকীয় সেবাগুলো নবজাতকের স্বাস্থ্যের উন্নতি, মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অত্যাবশ্যকীয় সেবাগুলো হলো পরিষ্কার ও নিরাপদ ডেলিভারির মাধ্যমে জন্ম নিশ্চিত করা, নবজাতকের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখা, নবজাতকের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিশ্চিত করা, জন্মের সাথে সাথে 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করা, নবজাতকের নারীর সঠিকভাবে যত্ন নেওয়া, চোখের যত্ন নেওয়া, কম ওজন ও অপরিণত নবজাতকের জন্য বিশেষ যত্ন নেওয়া, বিপদ চিহ্ন শনাক্তকরণ, সঠিক ব্যবস্থা প্রদান এবং জটিলতা এড়াতে দ্রুত হাসপাতালে রেফার। তাহলে
এইটা হচ্ছে অত্যাবশ্যকীয় যত্ন, এই যত্নগুলো নবজাতকে নিতে হবে। নবজাতকের বিপদ চিহ্ন কি কি থাকলে বুঝবো যে এই নবজাতকের বিপদ চিহ্ন আছে? মায়ের দুধ খেতে না পারা বা না চোষা, খিঁচুনি হওয়া, শরীরের তাপমাত্রা কমে যাওয়া, শরীরের তাপমাত্রা 35.5 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হলে, জ্বর বা উচ্চ মাত্রায় তাপমাত্রা 37.5 সেন্টিগ্রেডের বেশি হলে, শান্ত অবস্থায় দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস 60 এর বেশি হলে, বুকের নিচের অংশ মারাত্মকভাবে ভেতরে দেবে যাওয়া, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে তোমরা বুঝে নেবে যে নবজাতকের বিপজ্জনক চিহ্ন আছে। স্বাভাবিকের চেয়ে কম নড়াচড়া করা, শিশু একেবারে নড়াচড়া না করা বা উদ্দীপ্ত না হলে নড়াচড়া করে না, এই সবগুলোই হচ্ছে নবজাতকের বিপদ চিহ্ন। তাহলে আগামী ক্লাসে আমরা পার্ট 1 নবজাতকের শ্রেণীবিভাগ, অত্যাবশ্যকীয় পরিচর্যা এবং বিপদ চিহ্নগুলো করে রাখবো। ধন্যবাদ।